আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লিসন 3 রাইম হ্যালো হ্যালো এই লিসনটি নিয়ে আলোচনা করব। তো ইউনিট 3 এবং লিসন 3 এর নাম হচ্ছে রাইম। রাইম মানে কি? ছন্দ বা কবিতা। অর্থাৎ এখানে একটি কবিতা দিয়েছে, দেখো, হ্যালো হ্যালো নামে। তো আমরা এই কবিতাটি সম্পর্কে জানবো। তো তার আগে দেখি আমরা অ্যাক্টিভিটি এ নাম্বারে আমাদেরকে কি করতে বলা হয়েছে। লিসেন টু দ্য পোয়েম অ্যান্ড রিপিট আফটার ইউর টিচার। কবিতাটি শোনো এবং তোমার শিক্ষকের পরে পুনরায় বলো। অর্থাৎ প্রথমে এই কবিতাটি আমাদেরকে শুনতে হবে হ্যালো হ্যালো নামের, এবং তারপর আমাদের শিক্ষক আমাদের শ্রেণীকক্ষে বলবে এবং তারপর আমরা সেটা রিপিট করব বা পুনরায় বলবো। লিসেন মানে শোনা, পোয়েম মানে কবিতা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে হচ্ছে পুনরায় বলা, আফটার মানে পরে, ইওর টিচার মানে তোমার শিক্ষক। তো এখানে একটি কবিতা দিয়েছে হ্যালো হ্যালো নামের। এই কবিতাটি আমরা প্রথমে পড়ব উচ্চারণ করে। প্রথমে আমরা দেখব যে কীভাবে কবিতাটি পড়তে হবে এবং তারপর আমরা এই কবিতাটি অর্থ সহকারে আলোচনা করব। তো এখন আমরা কবিতাটি নিয়ে আলোচনা করি। হ্যালো হ্যালো ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস। হ্যালো হ্যালো ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস। তোমরা উচ্চারণগুলো ভালোভাবে দেখবে। ক্যান ইউ স্টেস আপ হাই, ক্যান ইউ টাচ ইউর টোস, ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, ক্যান ইউ সে হ্যালো। তো এরপর আমরা দেখি হ্যালো হ্যালো ক্যান ইউ স্টাম্প ইউর ফিট। হ্যালো হ্যালো ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, ক্যান ইউ স্টেস আপ হাই, ক্যান ইউ টাচ ইউর টোস, ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, ক্যান ইউ সে হ্যালো। হ্যালো হ্যালো ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, হ্যালো হ্যালো ক্যান ইউ স্টাম্প ইউর ফিট। তো কবিতাটি আমরা উচ্চারণগুলো দেখলাম, প্রোনাউন্সিয়েশনগুলো দেখলাম, কিভাবে পড়তে হবে সেটাও আমরা দেখলাম। তো এখন আমরা এই কবিতাটি অর্থ সহকারে আলোচনা করব। তো হ্যালো হ্যালো এর মানে আমরা সবাই জানি ওহে ওহে। ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, তুমি কি হাততালি দিতে পারো? তোমার হাত দ্বারা কি তুমি হাততালি দিতে পারো? ক্লাপ মানে কি? করতালি। হ্যান্ডস মানে হাত, এবং ক্যান মানে পারা। তুমি কি হাততালি দিতে পারো? হ্যালো হ্যালো ওহে ওহে। ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, তুমি কি হাততালি দিতে পারো? ক্যান ইউ স্ট্রেস আপ হাই, তুমি কি হাত উপরে প্রসারিত করতে পারো? স্ট্রেস মানে হচ্ছে প্রসারিত করা, এবং আপ হাই এর মানে হচ্ছে উপরে। এখানে দেখো চিত্রে দেখানো হয়েছে উপরে হাত প্রসারিত করেছে। তুমি কি হাত উপরে প্রসারিত করতে পারো? স্ট্রেস মানে প্রসারিত করা এবং ক্যান মানে পারা, সেটা আমরা জেনেছি। এরপর আমরা দেখি ক্যান ইউ টাচ ইউর টোস, তুমি কি তোমার পায়ের আঙ্গুল টাচ করতে বা স্পর্শ করতে পারো? ক্যান ইউ টাচ ইউর টোস, তুমি কি তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো? টাচ মানে কি? স্পর্শ করা, এবং টোস মানে হচ্ছে পায়ের আঙ্গুল। এই পায়ের আঙ্গুলকে বলা হয় টোস। ইউর মানে তোমার। ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, তুমি কি ঘুরতে পারো? টার্ন অ্যারাউন্ড মানে চারদিকে ঘোরা। ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, তুমি কি ঘুরতে পারো? এরপর বলা হয়েছে ক্যান ইউ সে হ্যালো, তুমি কি হ্যালো বা হে বলতে পারো? সে মানে বলা। ক্যান ইউ সে হ্যালো, তুমি কি হ্যালো বলতে পারো? তো এরপর আমরা দেখি হ্যালো হ্যালো ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট, তুমি কি তোমার পা তুলতে পারো? এভাবে এখানে চিত্রে দেওয়া হয়েছে তুমি কি তোমার পা তুলতে পারো। স্টাম্প মানে পদলিত করা বা পা উঠানো, ফিট মানে পা। এরপর হ্যালো হ্যালো ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, আবার উপরের কথাটাই বলা হয়েছে ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, তুমি কি তোমার পা তুলতে পারো? এরপর ক্যান ইউ স্ট্রেচ আপ হাই, তুমি কি তোমার হাত প্রসারিত করতে পারো উপরের দিকে? ক্যান ইউ টাচ ইউর টোস, তুমি কি তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, তুমি কি ঘুরতে পারো? ক্যান ইউ সে হ্যালো, তুমি কি হ্যালো বলতে পারো? অর্থাৎ এই গ্রুপটা, এই যে লাইনের গ্রুপটা ছিল সেটা কিন্তু উপরেই ছিল। তো এরপর আমরা দেখি হ্যালো হ্যালো ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, তুমি কি হাততালি দিতে পারো? হ্যালো হ্যালো ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, তুমি কি তোমার পা তুলতে পারো? তো এই কবিতাটি আমরা পড়লাম অর্থ সহকারে। কবিতাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।
এখন আমরা অ্যাক্টিভিটি বি অর্থাৎ পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও। তো অ্যাক্টিভিটি বিতে দেখব এখন আমাদেরকে কি করতে বলা হয়েছে, লিসেন টু ইচ ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য পোয়েম। কবিতায় যে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো শোনো। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে তুমি কি হাততালি দিতে পারো, তুমি কি তোমার পায়ের আঙ্গুল ধরতে পারো, এই সমস্ত যে নির্দেশনাগুলো কবিতায় দেওয়া হয়েছিল সেই নির্দেশনাগুলো শোনো। লিসেন মানে শোনা, ইজ মানে প্রত্যেক, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, প্রত্যেক নির্দেশনা, গিভেন মানে দেওয়া, ইন দ্য পোয়েম মানে কবিতায়, ইন পেয়ার্স জোড়ায়, পেয়ার্স মানে জোড়ায়, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং দ্য কোয়েশ্চেন। অর্থাৎ নিচের জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও নিচের প্রশ্নটির। নিচে দেখো একটি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটি তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং তোমার বন্ধু সেটার উত্তর দেবে এবং তুমি তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করবে এবং তুমি সেটার উত্তর দেবে। এরপর এখানে দেখো প্রশ্নটি কি, ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ড, তুমি কি হাততালি দিতে পারো? এটার উত্তর কি হবে, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি, এটাই হচ্ছে এই প্রশ্নটি। এটা আমাদেরকে তোমার বন্ধুদেরকে তুমি করবে এবং তোমার বন্ধু তোমাকে করবে, এভাবেই জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে। তো এরপরে এখানে দেখো কি দেওয়া হয়েছে, এখানে একটি গ্রামেটিক্যাল ফোকাস দেওয়া হয়েছে, একটা গ্রামার এখন আমরা শিখবো, ইংলিশ গ্রামার। অর্থাৎ ইংলিশে যে গ্রামার আইটেমগুলো রয়েছে তার কি একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। দেখি সেটা কি, ইউ মে রিকোয়েস্ট সামওয়ান টু ডু সামথিং ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার। তুমি কোনো বিষয়ে রিকোয়েস্ট করতে নিচের স্ট্রাকচারটি ব্যবহার করো। অর্থাৎ আমরা যদি কাউকে অনুরোধ করি তখন আমরা কোন স্ট্রাকচারটি ব্যবহার করব সেটাই এখানে বলা হয়েছে। রিকোয়েস্ট করা মানে অনুরোধ করা, কাউকে যদি কোনো অনুরোধ করি তাহলে আমরা কোন স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা এখন আমরা দেখি। ক্যান ইউ প্লাস ভার্ব প্লাস অ্যাকশন ওয়ার্ড প্লাস আদার ওয়ার্ড প্লাস প্লিজ, এটাই হচ্ছে রিকোয়েস্ট করার স্ট্রাকচার মানে কি, গঠন। কোন গঠন, প্রথমেই আমরা যদি কাউকে রিকোয়েস্ট করি ইংলিশে তাহলে কি করতে হবে, প্রথমে দিতে হবে ক্যান ইউ। কাউকে রিকোয়েস্ট করতে বা অনুরোধ করতে আমরা দেব ক্যান ইউ, ক্যান মানে পারা এবং ইউ মানে তুমি। তারপর কি দেব, ভার্ব মানে কি, যে শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। যেমন ওয়ার্ক মানে কাজ করা, এটা হচ্ছে একটা ভার্ব। তো ক্যান ইউ, এরপর আমরা ভার্ব দিব, যে সমস্ত সেন্টেন্সগুলো কাজ করা বোঝায় সেই সমস্ত সেন্টেন্সগুলো ক্যান ইউ এর পরে দেব এবং তারপর যে অন্যান্য ওয়ার্ডগুলো আছে অর্থাৎ আমরা কি সম্পর্কে রিকোয়েস্ট করতেছি সেটা এখানে দেওয়ার পর সবার শেষে আমরা দেবো প্লিজ। প্লিজ মানে অনুগ্রহ করে, অবশ্যই রিকোয়েস্ট করলে এই প্লিজ শব্দটি আমরা ব্যবহার করব। যেমন আমরা এক্সাম্পল দেখি, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি এই ডোরটি অনুগ্রহ করে ওপেন করতে পারো বা খুলতে পারো। দেখো এখানে ক্যান ইউ এরপর ওপেন মানে কি, খোলা একটি কাজ করা, দরজা খোলা এটা একটি কাজ করা বুঝিয়েছে, দ্য ডোর। এবং তারপর দিয়েছে প্লিজ, সবশেষে প্লিজ দিয়েছে, ক্যান ইউ মুভ ইউর সিট প্লিজ, তুমি কি তোমার জায়গা থেকে সরতে পারো। তো এভাবেই আমরা কাউকে রিকোয়েস্ট বা অনুরোধ করতে পারি এই স্ট্রাকচারটি ব্যবহার করে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তীতে আমরা লিসন 4 নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ক্লাসটি ভালো লাগলে